আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার উম্মতদের এই দৃশ্য দেখা আমি আল্লাহ ফেরেশতাদের মাঝে বসে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতার দল শুনো, আমার বান্দা বান্দিগুলি গভীর রজনীতে ঘুমানোর সময় এরপরেও আমার কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছে। তারা কোরআনের আলোচনা শুইনা চোখের পানি ছাড়ে, আর আমি আল্লাহর কাছে কান্না করি, মালিক ওগো দয়ার আল্লাহ, জীবনে যত অন্যায় করে ফেলেছি আল্লাহ গো, আমরা গুনাহ করতে ভালোবাসি আর তুমি গুনাহ ক্ষমা করতে ভালোবাসো। ওগো আল্লাহ, দুনিয়াতে নাফরমানি করার কারণে, দুনিয়াতে সমাজে গুনার কাজ করার কারণে সমাজ থেকে বাহির করে দেয়, অথচ সমাজের মানুষ আমারে একবেলা খাওয়ায় না, অথচ সমাজের মানুষ আমারে পানির ব্যবস্থা করে দেয় না। ওগো দয়ার আল্লাহ, তুমি আমারে খাওয়াইলা, তুমি আমারে পানির ব্যবস্থা করে দিলা, তুমি 24 ঘন্টা তোমার পাহারাতে আমারে রাখলা। আল্লাহ গো, তোমার দুনিয়াতে যত নাফরমানি আমি করেছি, কোনোদিন তুমি ফজরের নামাজ কাজা করার কারণে তুমি কোনোদিন সকালের খাবার আমার জন্য নিষিদ্ধ করো নাই। আল্লাহ, জোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে জোহরের খাবার তুমি আমার জন্য নিষিদ্ধ করো নাই। আল্লাহ, গুনাহ করার বলেও তুমি আমারে এত অসংখ্য নিয়ামত দ্বারা ভরপুর করে রাখছো। আল্লাহ গো, অসংখ্য নিয়ামতের খাবার তুমি আমারে দিছো, এরপরে কোনো ওয়াক্ত তুমি খাবার আমার জন্য বন্ধ করো না। আয় আল্লাহ, এতদিন তুমি আমারে ছাড় দিলা। আল্লাহ গো, দুনিয়াতে তুমি আমারে সব কিছুর মধ্যে ছেড়ে দিলা, কোনো জিনিসের মধ্যে তুমি আমারে আটকাইলা না, তুমি আমারে কোনো জিনিসের মধ্যে বাধা দিলা না। আল্লাহ, মনের ইচ্ছায় গুনাহ করেছি। আল্লাহ গো, সমাজের মানুষ আমারে তাড়া দিলেও তোমার দরওয়াজা থেকে তুমি আমারে তাড়া দাও না। আল্লাহ, আজকে এই মজমাতে কান্না করে দোয়া করতেছি, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে ক্ষমা চাইতেছি। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ফেরেশতার দল আমার বান্দা বান্দি যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে যখন কান্না করবে, ও ও ফেরেশতার দল শোনো, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমার বান্দারে আমি আল্লাহ ক্ষমা করতে সেকেন্ড দেরি করব না। কারণ জানো ওয়াইন কানা মিসলা রাসিজ যুবাব, মায়া নবী বলেন, একটা বান্দির চোখের পানি আমার আল্লাহর কাছে এত দামি জানো। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার জাহান্নামকে ভয় করে আমি আল্লাহর জান্নাতের আশায় যখন তারা কি করবে, গুনাহ করে অনুতপ্ত হইয়া তাদের চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আমি আল্লাহর কাছে কান্না করবে, চোখের পানিটা সমুদ্রের পানি পরিমাণ হওয়া জরুরি না। ওয়াইন কানা মিসলা রাসিজ যুবাব, আমার বান্দা বান্দির চোখের পানিটা যদি মশা মাছি পরিমাণ হয়, আর তাদের এই নাকের ডগায় যখন ওই এক ফোঁটা পানি চলে আসে, জানো আমি আল্লাহ ওই বান্দার চেহারাটা আমি আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিলাম। ও ভাই, যারা এই মাঝমাতে বসে বসে অন্য কোনো নিয়তে আপনারা বসেছি, নিয়ত পরিবর্তন কইরা দিলটা নরম কইরা আল্লাহর জন্যে মনোনিবেশন হইয়া আল্লাহর জন্যে বসে বসে মনে মনে এই দোয়া করি, মালিক রাতের আধারে দিনের অন্ধকারে দিনের আলোতে আয় আল্লাহ যত পাপাচার করেছি, যুবক ভাই, আজকে যেহেতু যুবকদের উপস্থিতিটা বেশি, এই জন্যে যুবকদের ওয়াজ করতে চায়। যুবক ভাই শুনে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ গো, যৌবন পাইয়া তোমার কত নাফরমানিতে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ, কত যুবকের তুমি টাকের চাকার নিচে দিলা, আল্লাহ কত যুবকের টেনের নিচে দিলা, আল্লাহ গো, কত যুবকরে বাগুনে পুরায়া তুমি
আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলা। আল্লাহ গো কত যুবক রে পানিতে ডুবাইয়া তুমি দুনিয়া থেকে বিদায় করলা। আল্লাহ তুমি আমারে ভালো রাখছো। আল্লাহ গো হায়াত পাইলাম, যৌবনকাল পাইলাম। আল্লাহ আজকের এই মুহূর্তে জলসায় তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ আমি যৌবনী হালতে আর কোনো দিন গুনাহ করব না। এমন করে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমার বিশ্বাস যুবক ভাই আমাদের জীবনকে খালেদ বিন ওয়ালিদের মতো আল্লাহ বানাইতে বেশি দিন সময় লাগবে না। যুবক ভাই পায়ে হাত রেখা বলি, এই দুনিয়াটা অল্প সময়ের জায়গা। জানো যারা মনে মনে ভাবতেছ বৃদ্ধ হইবা ওনাদের মতো হইবা, না 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 না। এ যুবক ভাইয়েরা শুনো, আল্লাহ বলেন মানুষ রে, ও যুবক ভাইয়েরা রে, আল্লাহ ডাক দিয়া বলেন যারা যৌবনী হালতে সময়টারে মূল্যায়ন করবা, যারা যৌবনী হালতে সময়টারে ইবাদতের কাজে লাগাইবা, জানো আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। যারা কাজে লাগাইব না তাদেরকে দুইটা আযাব দিয়ে গ্রেফতার করব। জানো আল্লাহ বলেন হে মানুষ শুনে রাখো, আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের চলে আসতে হবে। জানো তোমরা চিরস্থায়ী দুনিয়াতে থাকবা না। যুবক বলো, যুবতী বলো, বৃদ্ধা বলো, বৃদ্ধ বলো, সবাই কিন্তু আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? হবে। নাকি আপনাদের এই বালাগঞ্জের মানুষ সবাই কি চিরজীবন দুনিয়াতে থাকবেন? না 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 না। আল্লাহ বলেন মানুষ রে, দিন শেষে আমি আল্লাহর কাছে কিন্তু চলে আসবা। আমি আল্লাহর কাছে যখন তোমরা চলে আসবা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, জানো যারা দুনিয়ার সময়টারে, যারা যৌবনকাল পাইয়া, যারা যৌবনকালকা পাইয়া, যারা যৌবনকালটারে মূল্যায়ন করব, যারা মর্যাদা দিব, যৌবনকাল পাইয়া আল্লাহ রবচাহি জিন্দি গঠন করার জন্যে যৌবনী হালতটারে যারা বিচরণ করে দিবে, আল্লাহর জন্য করে দিবে, আল্লাহ বলেন প্রথম পুরস্কার কি জানো? ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ বলেন মানুষ রে, যারা আমার হায়াত পাইয়া, সময়টা পাইয়া, যৌবনকাল পাইয়া আমি আল্লাহ দেওয়া সময়টারে মূল্যায়ন করেছো, আমি আল্লাহ প্রথম পুরস্কারটা হাসরের ময়দানে তোমাদেরকে দেব। ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তোমাদের ডান হাতে আমল নামা আমি আল্লাহ দান করব। ও যুবক ভাই খেয়াল করে শুনেন, আল্লাহ যদি আমাদের ডান হাতে আমল নামা দিয়া দেয় তাইলে আমাদের কপাল ভালো না খারাপ? ভালো। আল্লাহ বলেন মানুষ রে, ওই দিনটাতে আমি ছাড়া আর তোমাদের কেউ নাই, ওই দিনটাতে আমি ছাড়া আর তোমাদের কেউ নাই। প্রথম পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব, ডান হাতে আমল নামা দিয়া দিব। ও যুবক ভাই আমরা যেই পরিমাণ গুনাহ করতেছি, আমাদের এই গুনার দিকে তাকাইলে ডান হাতে আমল নামা পাওয়ার যোগ্য আমরা না, ঠিক কিনা বলেন? ভাই রে এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ বলেন ডান হাতে আমল নামা দেব। 2 নাম্বার হলো জানো, তুমি যে যৌবনকাল পাইলা, যৌবনকাল পাইয়া আমি আল্লাহর জন্য তোমার সময়টারে দিলা, জানো 2 নাম্বার পুরস্কার হলো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন যুবক ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার দেব, তোমার হিসাবের খাতাটা আমি আল্লাহ ছোট বানায়া দেব। হিসাবের খাতা যদি ছোট হয়ে যায় ওই মানুষটা বড় ভাগ্যবান। জানেন এখন বুঝে আসবে না, হিসাবের ভলিউমটা যখন বড় হয়ে যাবে আল্লাহর কাছে প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে তোমার 60 বছর জিন্দেগির পুরাটা হিসাব দেওয়া লাগবে। ও যুবক ভাই যৌবন হালতে কোন কোন গুনাহ করেছো, রাতের আধারে রুমের ভিতরে, ঘরের ভিতরে দরজা লাগায়া তুমি ফ্রি ফায়ারে সময় দিলা, তুমি কি করলা? মেয়েদের সাথে চেট করলা, তুমি কি করলা? ওর নারীর সাথে তুমি অবৈধভাবে মিলামেশা করলা। জানো দুনিয়াতে কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ বলেন বান্দারে শুনো, তোমার ঘরের ভিতরে আমি আল্লাহ কুদরতি দৃষ্টি দিলাম, তোমার ঘরের ভিতরে কিন্তু আজরাইল যাইতে পারে। তোমার রুমের ভিতরে তোমার মা বাবারে তুমি ফাঁকি দিলা, তুমি তোমার রুমের ভিতরে খারাপ ভলিউম দেখলা, খারাপ সিনারি দেখলা, কেউ দেখে না কিন্তু আমি আল্লাহ দেখি। ও বান্দা জানো এই সময়টারে যদি তুমি মূল্যায়ন করো, রাতের আধারে দিনের আলোতে যদি গুনাহ না করা আমি আল্লাহর জন্য যদি সময়টা
দাও। এক নাম্বার ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক নাম্বার ডান হাতে আমলনামা। দুই নাম্বার হলো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আমি আল্লাহ তোমার হিসাবের খাতাটা ছোট করে দেব। ও ভাই, মানে কি বুঝেননি? আল্লাহর সামনে দাঁড়াইবেন, আল্লাহ বলবেন যাও, তোমার হিসাব নেওয়া লাগবে না, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট তোমার হাতে উঠায়া দিলাম। ভাইরে, হাসরের দিনটা বড় ভয়ঙ্কর একটা দিন হবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ যখন বিনা হিসাবে তোমার হাতে জান্নাতের সার্টিফিকেট দিব, আল্লাহ বলেন ওই সময় আমার বান্দা বান্দি তার ডান হাতে আমলনামা পাইয়া সে দৌড়তে থাকবে আর খুশিতে আত্মহারা হইয়া কান্না করতে থাকবে, আপনজনদের কাছে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ বলেন ওই সময় ওই বান্দাটা ডান হাতে আমলনামা পাইয়া তার বাবা মার কাছে যাবে, তার আত্মীয় স্বজনের কাছে যাবে, গিয়ে বলবে দেখো আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমার আল্লাহ দুনিয়ার সময়টারে মূল্যায়ন করার কারণে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিছেন, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতিটা দিছেন। ও ভাই, জান্নাতে আমরা সবাই যাইতে চাই, সময় রে মূল্যায়ন কইরা না না কইরা কইরা মূল্যায়ন কইরা, সময় রে মূল্যায়ন কেমনে করব? সামনে রমজান মাস আসতেছে, এই রজব শাবান মাস বড় ইবাদতের মৌসুম। আল্লাহর রাসূল বলেন বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে আমল করো। জানো সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তোমরা বেশি বেশি করে ইবাদত করবা, এটার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে এই দোয়া করো, আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, হায়াতে বরকত দাও। এর অর্থ হলো তুমি রজব এবং শাবান মাসে বরকত দাও, এর অর্থ হলো হায়াতে বরকত দাও। আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আমার ব্যবসাতে বরকত দাও। আল্লাহ যাতে করে এই 2 মাসে এত অধিক পরিমাণে তুমি আমার রিজিকে বরকত দিবা, রমজান মাসে ফ্রি হয়া, রমজান মাসে শুধু তোমার জন্য সময় ব্যয় করতে চায়, সেইখানেও তুমি বরকত দাও। রমজান মাস আসতেছে ইবাদতের জন্য, আর আমরা রমজান মাসে বাড়াই ব্যবসার জন্য, ঠিক কিনা বলেন? কাপড় ব্যবসায়ীরা পাগল পারা হয়ে যায়। রাসূল বলছেন তোমরা রমজানের আগে ব্যবসা কইরা রিজিক তোমরা কি করো, রিজিকে বরকত চাও, যাতে কইরা 2 মাস তোমাদের রিজিকে বরকত দিলে রমজান মাসের জন্য নিশ্চিন্তে আল্লাহর ইবাদত বন্দি করতে পারো। কিন্তু আমাদের টার্গেট হইল টাকা পয়সা নিয়ে দাঁড় কইরা নিয়ে আমরা কি করি, কাপড়ের ব্যবসাতে নামি। রমজান মাসে পুরা 1 মাস ইবাদত না কইরা আমরা কি করি, কাপড়ের ব্যবসা, বিভিন্ন ব্যবসাতে ঢুকা যায়। রমজান মাসে ব্যবসা কইরা ইবাদতের সুযোগ আমরা পাই না। মায়ার নবী বলেন জানো ইবাদতের সময় তুমি পাও না, এমন একটা সময় আসবে এ যুবক ভাই, এই আলোচনা শোনার পরে হাসি আসার কথা না, যদি শুনো তোমাদের যদি ইবাদতের দুনিয়াতে সময় না থাকে, কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমাদের সাথে এমন আচরণ করব জানো। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, দুনিয়াতে সময়টারে মূল্যায়ন করলা না, তাইলে শুনো শুনো, আমি আল্লাহ ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, আমি আল্লাহ তোমাদের ডান হাতে আমলনামা দিব না, বাম হাতে কেমনে দিব জানুনি? বাম হাতটারে বাইঙ্গা তোমার বুকের ভিতরে ঢুকায়া পিছন দিক দিয়া বাম হাতটারে ঘুরায়া তোমার বাম হাতে আমলনামা দেব জানো। বাম হাতে আমলনামা দেওয়ার পরে তোমার 2 চোখ দিয়া পানি, আর তুমি বলবা ওয়া ইয়াসলা সাঈরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ও বান্দা তুমি সাথে সাথে বলবা আল্লাহ গো তুমি আমার মরণ দিয়া দাও। আল্লাহ বাম হাতে আমলনামা দিয়া দিলা, নিশ্চিত মনে হয় জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ ফাসাউফা ইয়াদউ সুবুরা, তুমি আমার মরণ দিয়ে দাও। আল্লাহ রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহ, আল্লাহ নিজের চোখে দেখলাম জাহান্নামের গর্জন শুনলাম, আল্লাহ গো তুমি
তুমি আবার দুনিয়াতে আমারে পাঠাও। আল্লাহ এখন পাক্কা মুসল্লি হয়ে আসবো, ইমানদার হয়ে আসবো। আল্লাহ বলবেন লা লা তুকাল্লিম, আর কথা বলবি না। না না, দুনিয়াতে তোরে অসংখ্য সময় দিচ্ছি, দুনিয়াতে অসংখ্যবার তোরে সতর্ক করছি। ও বান্দা সাবধান, দুনিয়ার মোহে পড়ে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সাবধান, না না বান্দারে, আমি আল্লাহ তোরে অসংখ্যবার সতর্ক করেছিলাম এই দুনিয়াতে ভুল করবি, ভুল শুধরানোর সময় তোরে আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি। জানো দুনিয়া তোমারে ধোঁকা দিবে, ধোঁকা ছাড়া দুনিয়া তোমারে কিছুই দিতে পারবে না। দুনিয়া তোমারে কি দিবে জানো? তোমার হায়াতের চাইতে তোমার বুকের মধ্যে বড় আশা বাইন্দা দিব, তোমার বুকের ভিতরে লম্বা আশা দিব। তুমি এমনটা করবা 5 বছর পরে 10 বছর পরে তুমি লন্ডনে যাইবা, তুমি কাতারে যাইবা, সৌদি আরব যাইবা, সৌদি আরব থেকে আইসা বাড়ি বানাইবা, বড় আশা বানাইরা, বড় আশা দুনিয়া তোমার বুকের ভিতরে চাপা দিয়া দিব। জানো বরংস তুমি কোন দিন দুনিয়া থেকে চইলা যাইবা তোমার ভিতরে এই টেনশন নাই, তুমি নিজেও জানো না কোন দিন তুমি দুনিয়া থেকে চইলা যাইবা। কিন্তু তোমার মনের ভিতরে দুনিয়া এমন আশা ঢুকায় দিছে, 10 বছর বিদেশ কইরা তুমি বাড়িতে ডুপ্লেক্স বাড়ি বানাইবা, তুমি গাড়ি করবা, নারী করবা। জানো তুমি যে এত আশা করলা, এই আশা দুনিয়া তোমার ভিতরে ঢুকায়া তোমারে মরণের কথা বলায় দিছে। ও যুবক ভাই, বিভিন্ন ভিডিও ফুটেছে, বিভিন্ন পত্রিকাতে এমন নিউজ অসংখ্যবার আছে। জানো কিশোরগঞ্জের গত 2 বছর আগে এমন একটা ঘটনা ঘটছে যে 26 বছর সে আমেরিকা প্রবাসী ছিল, 26 বছর প্রবাস থাইকা সে ডুপ্লেক্স বাড়ি বানাইছে, বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুইখা সে দেশে আইসাই R15 বাইকটা কিনছে, কিনা 5 দিনের মাথায় সে যখন সড়কে মহাসড়কে গেছে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইরে তার বড় স্বপ্ন ছিল ডুপ্লেক্স বাড়িতে সে নারী করবে, বিবাহ করবে, বিবাহ করার টাইম নাই। আল্লাহ বলেন ও মানুষ, কোন সময় তোমার মরণ আসে তুমি বলতে পারো না, কেউ বলতে পারে না। আল্লাহ বলেন নবী গো, যারা দুনিয়ার মধ্যে সময় পাইয়া সময়রে মূল্যায়ন করে না, আপনি তাদেরকে জানায়া দেন তারা একদিন মরণশীল, তারা মৃত্যুবরণ করবে। নবী গো বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী আমার আপনার গাফিল উম্মতদেরকে জানা দেন তাদের সামনে আজরাইল চলে আসবে, যে কোনোদিন তাদের সাথে সাক্ষাৎ করবে। নবী গো সবার সাথে মালাকুল মউত সাক্ষাৎ করবে, সবার কিন্তু মরণ হয়ে যাবে। নবী যারা দুনিয়াতে সময় রে মূল্যায়ন করে নাই, ইন্নাহু কানা বি আহলিহি মাসরুরা, যারা দুনিয়াতে শুধু সংসার করছে, যারা দুনিয়াতে শুধু পরিবার করছে, ইন্নাহু কানা বি আহলিহি মাসরুরা। নবী গো যারা দুনিয়াতে সংসারে সময় দিতে যাইয়া আমি আল্লাহরে সময় দিছে না, নবী গো যারা দুনিয়াতে যাইয়া মনে মনে এই চিন্তা করছে, ইন্নাহু জান্না আল্লাহ ইয়াহু, তারা ধারণা করেছে তারা মনে হয় কোনোদিন দুনিয়া থেকে বিদায় হইব না, তারা মনে হয় সারা জীবন থাকবো। ও ভাই, আমি গজল গায়া সময় নষ্ট করতে চাইতেছি না, কোরআনে যা বলছে আপনাদেরকে শোনা যাইতে চায়। ইন্নাহু জান্না আল্লাহ ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসিরা। যুবকদেরকে পাইয়া আমি আজকে পাগল পারা হয়ে গেলাম। ও যুবক ভাই, এই জন্যে কোরআনের কথাগুলি আপনাদেরকে বলে যায়, পায়ে হাত রেখা বলে যায়, সময়টারে মূল্যায়ন দাও। জানো মোবাইলে সময় ব্যয় করিও না। পুরাটা রাত্র অনেকে এমন যুবক আছে পুরা রাত্র ফ্রি ফায়ার খেলে, পুরা রাত্র গেম খেলে, পুরা রাত্র সেটিং করে কাটায় দেয়। এমন অসংখ্য যুবক আছে রাতের বেলা ঘুমায় না, সকাল 10টা-12টা পর্যন্ত ঘুমায়, মা বাবার বোঝার মতো হয়ে থাকে। এমন যুবক আছে না নাই? ও ভাই হাত রেখা বলি, এই দুনিয়াতে কিন্তু তুমি থাকবা না, দুনিয়ার দিকে চলে গেলে এইটার হিসাব কিন্তু আল্লাহর কাছ থেকে দিতে হবে, আল্লাহর কাছে গিয়ে দিতে হবে। আল্লাহ বলেন নবী গো যারা সময় নিয়ে মূল্যায়ন করলো না, ইন্নাহু কানা বিআহলিহি মাসরুরা, যারা শুধু পরিবার করছে, সংসারের জন্যে নিজের জীবনটা শেষ করছে, কিন্তু নামাজ পড়ে নাই, কিন্তু রোজা রাখে নাই, সংসারের জন্যে কাজ করতে যায়। ছেলে 2টা কেমনে বিদেশ পাঠাইবো, ছেলে 2টারে কেমনে আমেরিকা পাঠাইবো, ছেলে 2টারে কেমনে লন্ডন পাঠাইবো, এই চিন্তা কইরা যারা নিজের কবরে সুন্দর করে নাই, নিজের ঈমান আমল সুন্দর করে নাই, নবী গো আপনি তাদেরকে বলে দেন আম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, আমি আল্লাহ তাদের বাম হাতে আমল নামা দিব,
আমি আল্লাহ ওয়াসলা সাইরা আরে জাহান্নামের লাকড়ি বানাবো। যেই মানুষটার বাম হাতে আমল নামা দিব ওই মানুষটা কান্না করবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আর করব না, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না। জানেন রে ভাই জাহান্নামে কত ভয়ঙ্কর শাস্তি হবে জানেননি? আমি শুধুমাত্র একটু টাচ আপনাদেরকে দিতে চাই, খেয়াল করে দেখেন। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে জানায় দিয়েছেন যখন জাহান্নামে ওয়াসলা সাইরা ওই মানুষটারে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই মানুষটা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে ওই মানুষটা আল্লাহর কাছে বলবেন, মালিক খাবার দাও, খিদা লাগছে। আল্লাহ কই জানো, লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। জানো সে যখন খাবার চাইবো ওই জাহান্নামীদেরকে আমি আল্লাহ খাবার দেব, খাটাযুক্ত একটা খাবার তার মুখের ভিতরে ঢুকায়া দেব। তার মুখের ভিতরে দেওয়ার পরে আমি আল্লাহ জানি এটা পেটের ভিতরে যাবে না, গলার মধ্যে আটকা যাবে। লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, আমি আল্লাহ পেট ভরার জন্য খাবার দেই না। ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ বলেন জানো ওই ভয়ঙ্কর জাহান্নামী যাদেরকে দেওয়া হবে ওই জাহান্নামীদের খাবার হবে কাঁটাযুক্ত ফল। ওই কাঁটাযুক্ত ফল যখন তার গলার ভিতরে দেওয়া হবে এমন সময় জানো, লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। তখন ওই জাহান্নামী ডাক দেয়া বলবে, আল্লাহ গলাতে আটকায় গেছে, ভিতরে যাইতেছে না, পানি দাও পানি দাও। আল্লাহ বলবেন, বান্দারে ওয়াসলা সাইরা তোরে জাহান্নামে দিলাম, জাহান্নামে তো শান্তির কোনো জায়গা না, তোরে আজকে এমন শিক্ষা দিব। আল্লাহ বলেন জানো দুনিয়াতে সময়ের মূল্যায়ন করলা না, আজকে জাহান্নামের লাকড়ি হইলা। এমন সময় ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যাও জাহান্নাম থেকে ফুটন্ত ফুসগুলি তো সেই রক্ত ফুসগুলি তোমরা বালতি দিয়ে নিয়ে আসো। বলে এইভাবে বলার পরে লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। তার ভিতরে ওই ফুটন্ত গরম পানি পুষগুলি তো পানি ওই জাহান্নামীর মুখের ভিতরে যখন ছেড়ে দিবে, ভাইরে এমন ভয়ঙ্কর দৃশ্য হবে। রাসূল বলেছেন পানিটা দেওয়ার সাথে সাথে তার ভিতরের নারী বুড়িগুলি গলে 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 তার পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। ও ভাই ওই ভয়ঙ্কর আযাব আমার আপনার সামনে আছে, এটা বিশ্বাস করেন তো? ও ভাই বিশ্বাস করলে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করো, সময়টারে ব্যয় করো। আজ থেকে ওয়াদা করো আর কোনো দিন নামাজ ছাড়বো না, আর কোনো দিন রোজা ছাড়বো না, আর কোনো দিন পরের হক নষ্ট করবো না, আর কোনো দিন পর নারীর দিকে তাকাবো না, আর কোনো দিন পরকিয়া করবো না। ও ভাই যুবক ভাইয়েরা শুনো, পরকিয়া আসক্ত হয় না, অবৈধ নারীর সাথে কথা বলিও না, না না না। জানো আজকে বর্তমান সমাজে এই রোগটা এমনভাবে বাড়তেছে, অবৈধ সম্পর্ক করতে যায়, বৈধ হালাল স্ত্রীর সাথে সময় দিতে চাই না। জানো যাদের মধ্যে এই রোগটা আছে পায়ে হাত রেখা বলে এটা থেকে সরে আসো। মায়ার নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে নিজের নবীরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দিক দিয়ে যখন ঘুরাইতেছিলেন এমন সময় নবীজি এমন একটা দৃশ্য দেখতে পাইলেন যে নারীগুলা একদিকে নারী আরেকদিকে পুরুষ, ওই নারীগুলা দেখা যাইতেছে এমনভাবে কাঁচা গোস্ত তারা খাইতেছে, চিমড়ায় চিমড়ায় খামসায় তারা গোস্তগুলি কাঁচা গোস্তগুলি খাইতেছে, রক্তের সাগরে তারা হাবুডুবু খাইতেছে, তাদের লজ্জাস্থানের মধ্যে বড় বড় পাথর দিয়ে তাদেরকে আঘাত করতেছে। নবী বলেন, ও জিবরাইল এদের কোন কারণে এমন ভয়ঙ্কর শাস্তি? এমন সময় নবী যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো এরা হইল দুনিয়াতে জেনাকারী, এরা হইল দুনিয়াতে পরকীয়াকারী, এরা হইল দুনিয়াতে পরপুরুষের সাথে সম্পর্ককারী। জানেন তারা স্বামী থাকা সত্ত্বেও যারা পরপুরুষের সাথে সময় ব্যয় করছে, অবৈধ মেলামেশা করছে, দেখেন আজকে তাদের এমন অবস্থা, তাদের লজ্জাস্থানে অসংখ্যবার পাথর দিয়ে আঘাত করতে
করতেছে, তাদের লজ্জাস্থানে সাপে বিষাক্ত সাপে কামড়াইতেছে। নবী গো, তারা অবৈধ সম্পর্ক করার কারণে পুরুষদের লজ্জাস্থানে পাথর মারতেছে, পুরুষদের লজ্জাস্থানে সাপে কাটতেছে, মহিলাদের তাই এমন অবস্থা। নবী বলেন, ইয়া ও জিবরাইল, এদের কি এই অবস্থার কারণে কি তাদের এত কষ্ট হইতেছে? বলে হা, তারা দুনিয়াতে বেপরদা হয়া পর নারী পর পুরুষের সাথে সময় ব্যয় করছে। এই জন্যে ভাই পায়ে হাত রেখা বলি, জাহান্নাম আল্লাহ যে কোরআনে যা বলছেন, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন, মানুষ রে, সময়টারে যদি মূল্যায়ন করো ভালো কাজ কইরা ডান হাতে পাইবা আমল নামা, সময়টারে যদি মূল্যায়ন না করো বাম হাতে আমল নামা পাইবা, তোমার এই জাহান্নামের লাকড়ি বানায়া দেওয়া হবে। এই জন্য আল্লাহ কয় সময়টা এত দামি। এই জন্য আমি আল্লাহ সূরা আসরের প্রথম যে শব্দটা আমি আল্লাহ বললাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন, মানুষ রে, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, আমি আল্লাহ আসরের কসম খাইলাম। ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আল্লাহ যে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ আসর শব্দ দ্বারা সময়রে বুঝাইছেন, কারণ মানুষ সময়টা মানুষের কাছে এত দামি। মানুষ যে কোন কাজ করে সবার আগে সাক্ষী হিসাবে মানুষের সময়টাই সবার আগে সাক্ষী হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় আমি এই জন্যে মানুষের সময়টারে দামি মূল্যবান কইরা, এই জন্যে আমি আল্লাহ আসরের কসম খাইলাম, সময়ের কসম খাইলাম। কসম খাইয়া বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আজকে সময়রে মূল্যায়ন করি না, সময়ের মূল্যায়ন করতে চায় না, যেমনি মনে চাই তেমনি চলতেছি। কিন্তু এই চিন্তা নাই যে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে, ওই দিনটারে বই করি না। আল্লাহ বলছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা ওই দিনটারে বই করলো না তারা জাহান্নামে জ্বলবে, যারা ওই দিনটারে বই করলো আমি আল্লাহ তাদেরকে নিরাপদ আশ্রয়স্থল জান্নাত আমি আল্লাহ দান করব। তাইলে মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরার ভিতরে ওয়াল আসর শব্দ কসম খাইলেন। আল্লাহ কসম খায় বলতেছে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আসো, কসম খায় বলতেছে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আসো। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। এখানে কসম নাও যদি খাইতেন, এরপরও যদি বলতো যে তোমরা ক্ষতিগ্রস্ত, এরপরও বিশ্বাস করা লাগতো। কিন্তু আল্লাহ কসম খাইছেন কেন জানেননি? মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কসম খাওয়ার অর্থ হইল মানুষ এদের তবিয়ত মিজাজ সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি, কারণ এরারে বানাইছি আমি আল্লাহ। কারণ যে যে জিনিস বানা এই জিনিস সম্পর্কে সে অবগত বেশি। আল্লাহ কয় আমি এদেরকে বানাইছি, এদের ভিতরে এমন একটা গুণ আছে, এমন একটা বৈশিষ্ট্য আছে, এমন একটা তবিয়ত আছে, এদের সামনে যতক্ষণ কসম না খাওয়া ততক্ষণ তারা কথা বিশ্বাস করে না। দেখুন তো, কিরে ভাই সিলেট শহরে হুমায়ুন চত্বরে গেলে আমারে নিলে না? আরে ভাই আমি যাই নাই। গেলে তো তোরে নিলাম না, তুই গেছস মোটরসাইকেলে? না আমি যাই নাই। না তুই গেছস? আল্লাহর কসম আমি যাই নাই রে ভাই। আর না, আচ্ছা ঠিক আছে। তাহলে বোঝা গেল কসম খাইলে মানুষ বুঝে বিশ্বাস করে, কসম ছাড়া কথা বিশ্বাস করে না। আল্লাহ কয় এদের মিজাজ তবিয়ত সম্পর্কে আমি ভালো জানি, এই জন্য আমি আল্লাহ সময়ের কসমটা খাইলাম। কসম খাইয়া বলতেছি মানুষ নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কেন? সময়ের মূল্যায়ন তোমরা করো না। আর সময়ের মূল্যায়ন যদি তোমরা করো, বরফ বিক্রেতা দেখবেন তো সময়ের এত মূল্যায়ন করে, বরফ বানায়া সে ফ্যাক্টরিতে রাখতে চায় না, সাথে সাথে সেল করতে চায়। কারণটা হইল সে যত দেরি করবো সে তার ব্যবসাতে তত লালবাতি ধরবো। বরফ ব্যবসায়ী বানায়া সাথে সাথে সেল করে দেয়, তার ব্যবসাতে সফলতা আসে। আর যখন বরফ ব্যবসায়ী সময়ের মূল্যায়ন না কইরা বরফ যদি ঘরের ভিতরে রাইখা দেয়, বরফ আর বরফ থাকবো না, পানি হয়ে যাবো, পানি হয়ে যাবো গা। আল্লাহ কই বরফ ব্যবসায়ী সময়ের মূল্যায়ন করার কারণে সে দামি, সে অর্থ সম্পদের মালিক হইল। মানুষও হায়াত নামক জিন্দিগিটা পায়া সে যখন মূল্যায়ন করলো, সে কি হইল? দুনিয়াতে বরফ ব্যবসায়ীর মতন সফলতা পাইলো। কেমন সফলতা? বরফ ব্যবসায়িক সফলতা পাওয়ার পরে ঘরের মানুষ তারে ভালোবাসে। ঠিক তদ্রূপভাবে মানুষটা হায়াত নামক জিন্দিগিটারে মূল্যায়ন করলে কবরে গেলে কবরের ফেরেশতারাও তারে ভালোবাসে। সুবহানাল্লাহ বলতেন না? বোঝা গেছে আপনারা ঘুম চলে আসছে। আমিও আলোচনা শেষ করে দেবো, কি বলেন? ইনশাল্লাহ। মোহতারাম হাজির, হ্যাঁ সুবহানাল্লাহ, আরো বেলে চলতো। এই দেশে 1:30টার উপরে বাজে। মোহতারাম হাজির, তাইলে আসুন আর 10 মিনিট চলুক, কারণ আমিও যাবো অনেক দূরে, কারণ বিবারের কাছে না। খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু আওয়াজ দেন, আওয়াজ ছাড়া কিন্তু আমার মনে হইতেছে আপনারা ঘুমাইতেছেন। আমার কথা বুঝেন তো? আমি তো সিলিটি মাত মারতারি না, আমি তো বিবারিয়ার মাতাম লাগে। এখন চট্টগ্রাম গেলে এরা আমার ভাষা বুঝে না, আমি ওয়াজ করতে থাকতেছি আর এরা শুনতেছে। সুবহানাল্লাহ বলে না, আমাদের দিকে বলে আপনার কথা তো আমরা বুঝি না। মানে এদের ভাষা আর আপনার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আকাশ পাতাল ব্যবধান।
সিলেট আর সদগায়া দুইজন এক কানা করে দিলে এরা এরা এমন ঝগড়া লাগা, মানুষ মনে করবে যে এরা ঝগড়া করতেছে, মূলত কথা কইতেছে। কি বলেন? সিলেটি আর সদগায়া তাদের ভাষা মাশাআল্লাহ দিলে আঞ্চলিক, আমি খারাপ বলতেছি না, আবার এটা আমাদের ভাষার চাইতে একটু ডিফারেন্ট আর কি, একটু আলাদা। যার ধরুন আপনাদের ভাষাটাও আলাদা লাগে, চট্টগ্রামের ভাষাও আলাদা লাগে, এদের ভাষাও বুঝতে বড় কষ্ট হয়। সিলেটি ভাষা বোঝা যায় মোটামুটি, আর হেরা যে কী বলে বোঝাই না। এই জন্যে মোহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন যেটা বলতে চাইতেছিলাম, আল্লাহ কই সময়রে মূল্যায়ন করার কারণে বড় ব্যবসায়িক সফলতা পাইল মানুষও হায়াত নামক জিন্দিগিটারে মূল্যায়ন করলে তারাও কবরে ভালো ভালো আচরণ পাইব। আর একটু সামনে একটু বোঝায় বলে দেখবেন তো আপনাদেরই এলাকাতে সৌদি প্রবাসী আসেনি, সৌদি যারা ব্যবসা করে, ফুলের দোকান দেখ অথবা কনফেকশনের দোকান দেখ, যে কোনো দোকান দেখ, 50 লাখ 30 লাখ 20 লাখ টাকা দিয়ে দোকান দেয়, দিয়া রেজিস্ট্রেশন কার নামে? হ্যাঁ নিজের নামে করে না, কফিলের নামে। জোরে বলেন, জানেন তো বিষয়টা? এত টাকা দিয়ে আপনি দোকান দিলেন, রেজিস্ট্রেশন কফিলের নামে, তার মানে কফিল আপনার যে কোনো মুহূর্তে আউট করতে পারে, কফিলে আপনার দোকান নিয়ে যাবো, আপনি কোনো আওয়াজ দিতে পারতেন না, কারণ রেজিস্ট্রেশন কার নামে? কফিলের নামে। তাহলে সব কিছু জানি না বুঝা আমরা কি করলাম? দোকান দিই, এত টাকা খরচ করে দোকান দিলাম, রেজিস্ট্রেশন কফিলের নামে। অনেক সময় দেখা যায় কফিল তাফরা দিয়ে তার বাইর করে দেয়, একবারে সিল লাগায়া লাল কালি মাইরা তার দেশও ভাড়ায় দেয়। দেশও আসলে এখন সংসারের মানুষ তারে দীঘা উচ্চতাচ্ছিল্য করে, হেরে বিদেশ ভাড়াইলাম, সংসারের মধ্যে ঋণের বোঝায় নিয়ে আসছে, হ্যাঁ সংসারটারে একবারে ধ্বংস করে দিছে। হ্যাঁ বলে কি বলে না? বলে। আল্লাহ কয় কফিলের নামে রেজিস্ট্রেশন কইরা তুমি দোকান দিলা, কফিল বাইর করে দিছে, সংসারের মানুষ তোমারে ভালো পায় না, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়াতে যত অর্থ সম্পদ কামাইলা, সব অর্থ সম্পদের রেজিস্ট্রেশন আমি আল্লাহ। বুঝেন নাই কথা? সব রেজিস্ট্রেশনের মালিক আমি আল্লাহর নামে, কারণ তোমরা দুনিয়াতে কামাইলা, বুক করার টাইম নাই, যে কোনো মুহূর্তে চলে গেলা, সম্পদ তোমার কবরে নিয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ কই কফিলের নামে রেজিস্ট্রেশন করে সৌদির থেকে চলে আসলে সংসারের মানুষ তোমার তুচ্ছতাচ্ছিল্য করে তোমারে দেখতে পারে না, কিন্তু এমনইভাবে তুমিও দুনিয়াতে হায়াত নামক জিন্দি পায়া, অর্থ সম্পদ কামায়া, সব কিছু রাইখা খালি হাতে যখন নেকামল না নিয়া কবরে ঢুকবা, তাহলে কবরের 2 ফেরেশতারাও তোমার সাথে ভালো আচরণ করে। আল্লাহ কয় সময়টা তোমাদের জন্য দামি বানাইলাম, প্রতিটা মানুষের সময় তোমাদের কাছে স্বর্ণের চাইতে, হীরার চাইতে বেশি দামি, কারণ প্রতিটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে দিয়ে তোমরা সামনে আগাইতে হবে, নতুবা একটা সেকেন্ড আমি আল্লাহর সামনে থেকে কদম দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? মেরে ভাই, এই জন্যে এই কথা স্মরণ রাখা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যে তোমাদের কি বললাম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো জানো, তবে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে না, কিছু সংখ্যক মানুষ আমি আল্লাহ আলাদা করছি, এর মধ্যে 4 গুণে গুণান্বিত যারা আছে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। যারা 4 গুণে গুণান্বিত, এরা কারা? এদের পরিচয়টা দিতে চায়, এদের গুণে গুণান্বিত হওয়া চাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, মানুষ রে শুনো, 4 গুণে গুণান্বিত মানুষ তারা, বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো যারা ঈমান আনছে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে ঈমানদারের দাম কম না বেশি? জোরে বলেন। ঈমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি যে দুনিয়ার সব যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি একজন ঈমানদারের রাখা হয়, ঈমানদারের পাল্লাটা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন না? সুবহানাল্লাহ বলতে আপনাদের কৃপণতা আসে কেন? সুবহানাল্লাহ বললে কার পবিত্রতা বর্ণনা করা হয়? জোরে বলেন। দুনিয়াতে যখন আমরা নেতা নেত্রীর প্রশংসা করি, এই প্রশংসাটা সত্য, অনেক সময় মিথ্যা হয়, মিথ্যা প্রশংসায় আমরা মগ্ন হয়। বিনিময় হইল সকালবেলা 500 টাকা দেয়, অথবা 1 কাপ চা আর একটা টুস ধরায় দেয়। সারাদিন এই নেতার নামে মিথ্যা প্রশংসা করতেছে, অমুক নেতা খুব ভালো, যদি ভোট দিয়া জয়যুক্ত করেন তাহলে আপনারা রোডটারে এমন করব তেমন করব, পাথরের ডালাই দিয়া একবারে 6000 মাইল পর্যন্ত নিয়ে যাব, যা কিছু আছে সব কিছু দিন শেষে ফাঁস করার পরে উফি দিয়েও ভিজে রাখা হবে। এমন আছে না নাই? অথচ আল্লাহ কয়, মানুষ 500 টাকার পাওয়ার যদি
সকাল থেকে রাত 3টা পর্যন্ত ওর মিথ্যা প্রশংসায় মগ্ন থাকতে পারো, আমি আল্লাহ তো তোমার ওই নেতার মতো এক গ্লাস পানি না, আমি এক গ্লাস চা না, শুধু আমি আল্লাহ তোমার কত হাজার হাজার টনের টন টিউবওয়েলের পানি পান করাইছি, কত হাজার হাজার গ্লাস পানি পান করাইছি। ওই এক কাপ চার বিনিময়ে সারাদিন তুমি তার মিথ্যা প্রশংসায় মগ্ন থাকলা। আমি আল্লাহর এক গ্লাস পানির চিন্তা করলে তুমি 24 ঘন্টা সেজদাতে পড়ে সুবহানা রব্বিল আলা বলে সুবহানাল্লাহ বলে তুমি সেজদাতে পড়ে যদি প্রশংসার চেষ্টা করো, তোমার জীবন চলে যাবে। এরপরে আমি আল্লাহর এক গ্লাস পানির নিয়ামতের শুকর আদায় হবে না। কিন্তু মিছিলে গেলে আওয়াজে করতে আয়ে, এরা নিজেরও কইতে পারে না। আর মাহফিলে আইলে সুবহানাল্লাহ বলতে এত কষ্ট লাগে। গানের মঞ্চে গেলে হাততালি আর কত চিল্লাচিল্লি যে করে, গলা ফাড়ায় যা। বাড়িতে গেলে কিতাগো আপনার গলাত কিছে, আরে কইস না গতকাল মিছিলে গিয়া, গতকাল গানের কনসার্টে গিয়া নাচানাচি করে গলা গেছে গা। কিন্তু মাহফিলে এসে একটা সুবহানাল্লাহ বলবো, এটার আওয়াজ নাই। তার মানে বোঝা গেল দিল মরে গেছে গা। কি মরছে? আমরা দিল মারা গেছে। দিল মারা গেলে কিন্তু দিলে এবাদত মজা লাগবে না। এই জন্যে মসজিদ খালি, বাজার ভরপুর, মসজিদ খালি, হসপিটাল ভরপুর, মসজিদ খালি, চাষটল ভরপুর। ঠিক কিনা বলেন? বাজারে মানুষের অভাব নাই, হসপিটালে মানুষের অভাব নাই, চাষটলে মানুষের অভাব নাই, কিন্তু দেখা যায় দিন শেষে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। দুইজন। শীত আসা ইমানদারকে পরীক্ষা করা। আজকে দেখা যায় শীত আসতে দেরি হয়, মুসল্লি কমে যায়, গরম আসলে মুসল্লি ঢুকে। এমন শুক্র আলী মুসল্লি আর বসইরা মুসল্লি, এগুলার কিন্তু হিসাব আল্লাহর কাছে দিতে হয়। আমরা সমাজে শুক্র আলী মুসল্লি অভাব আছে? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। শুক্র আলী মুসল্লি অভাব নাই, রজব আলী মুসল্লি অভাব নাই, রমজান আলী মুসল্লি অভাব নাই। রমজান যতক্ষণ নামাজ ততক্ষণ, রমজান চলে গেলে রমজান আলীও রমজান আলীর সাথে যায়, রমজান মাসের সাথে যায়। ভাই এই জন্যে খেয়াল করেন, এই দুনিয়াটা টাকার জায়গা না, সময়ের হিসাব দিতে হবে তো আল্লাহর কাছে, দিতে হবে। আল্লাহ বলেন, ও মানুষ শুনো, 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করছে, যারা ঈমান আনছে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তাইলে আমরা যারা ঈমান আনছি, আমরা বাবা মার ঘরে জন্ম হয়েছি, বাবা মার ঘরে জন্ম হইয়া আমরা বিশ্বাস করছি আমাদের বাবা মা মুসলমান, আমরাও মুসলমান, বাবা মা ঈমানদার, আমরাও ঈমানদার। কিন্তু ঈমান আনতে যায় আমরা কোনো কষ্ট করা লাগছে না, আমরা সহজভাবে ঈমান পাইছি। অথচ যারা সর্বপ্রথম কালেমার পতাকা উড্ডীন করছেন, যারা সর্বপ্রথম ইমানে জিন্দিগি নিয়ে তারা চলার চেষ্টা করছেন, দেখা গেছে তাদের এত মুজাহাদা হয়েছে, তারা ইমানের জন্যে বুকের তাজা রক্ত দিয়ে জমিন লাল করে 6000 মাইল দূরে আজকে আমাদের কাছে ইমান পৌঁছায় দিয়ে গেছে। তাদের কুরবানির কারণে, তাদের মুজাহাদার কারণে। ঠিক কিনা বলেন? আমাদের এই অত্র এলাকাতে এমন কোনো ঘটনা ঘটছে যে ঈমান আনার কারণে তারে ফাঁসির কাস্টে ঝুলাইছে? এমন কোনো ঘটনা ঘটছে ঈমান আনার কারণে তারে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করছে? এমন কোনো ঘটনা ঘটছে ঈমান আনার কারণে গরম তেলে ছেড়ে দিছে? অথচ সাহাবীদের আমলের কথা স্মরণ করেন। একজন মহিলা, নবীজির সাহাবিয়া মহিলা, একজন কাফের বেঈমানগুলি ওই মহিলা সাহাবীরে ডাক দিয়া কয়, ও মহিলা, শুনেছি তুমি আমাদের বাপদাদার ধর্মে সুনকারি লাগাইছো, জানো ঈমান আনার কারণে এখন কিন্তু তোমার বড় ভয়ঙ্কর শাস্তি হবে। ওই মহিলাটা ডাক দিয়া বলে, এ আবু জাহেল শুনো, ঈমান এনেছি, ওই আল্লাহর উপরে ঈমান এনেছি, মায়ার নবীর উপরে ঈমান এনেছি, যদি জীবনও দিতে হয় জীবন দিব, এরপরও ঈমানের পথ থেকে কিঞ্চিত পরিমাণ সরতে পারি না। ভাইরে, সাথে সাথে মহিলাটার 2টা বাচ্চা বড় মেয়েটারে টান দিয়া দইরা গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। গরম তেলের মধ্যে ছেড়া দেওয়ার পর মা চোখের পানি ঝাড়ে আর কান্না করে, মালিক আল্লাহ, মেয়েটা হারাইলাম তোমার কালিমা জন্যে, ঈমানের জন্যে আমার অবুঝ শিশুটারে গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ জানায়, আমার মেয়েটারে কুরবানি দিলাম এই ঈমানের জন্যে, এই কালিমার জন্যে। আল্লাহ, ঈমানে জিন্দিগি নিয়া তুমি আমাকে তোমার কাছে তুমি নিয়ে যাইবা। এইভাবে যখন কান্না করে আর বলে, এমন সময় মহিলাটারে লাশ
কথাটা বলে শুনো, এখনো সময় আছে। তোমার কুলে যেই দুধ পান করার শিশুটা আছে, ওই শিশুটারে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিব, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। মহিলাটা যখন বলেন না না, সাথে সাথে ওই দুধের শিশুটারেও গরম তেলের ভিতরে ছেড়ে দিবে। এমন সময় ছেড়ে দিছে, এমন সময় চোখ দিয়া ঝর্ণার মতো পানি, সে যেন বিমোহিত হয়ে গেছে, ঈমানের পথ থেকে সরে যাবে, এমন একটা মনোভাব, এমন একটা মনোভাব। ওই বাচ্চাটা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও, আমার মারে আমি বুঝাই, মাগো আমি গরম তেলে পরিচার কারো হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। তবে গো মা শুনো, আমি চলে গেলেও শুনো, আল্লাহ তোমার জন্যে, তোমার এই ত্যাগ শিকারের জন্যে আল্লাহ তোমার জন্যে এমন ভালো কিছু রাখছেন, জান্নাতের সকল নাজ নিয়ামত তোমার জন্যে অপেক্ষা করতে আছে। ও ভাই, নবীজির অসংখ্য সাহাবীরা নিজের জীবন বিসর্জন দিছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা যদি শুনেন, ঈমানের জন্য কত মুজাহাদা করেছেন, ঈমানের জন্য কত কষ্ট করেছেন। আবু জাহেল বলে, সুমাইয়া রে, ঈমান আল্লাহ ভালো কথা, ঈমান যদি না নো, তোমার ছেলের সামনে তোমারে বেইজ্জতি করব, তোমার ছেলের সামনে তোমারে উলঙ্গ করব, নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, পৃথিবীর কোনো সন্তান মায়ের উলঙ্গ শরীর নিজের চোখে দেখে বরদাস্ত করতে পারবে না, আমরা নিজেরও পারবো না। কিন্তু খেয়াল করে দেখেন, হযরত সুমাইয়ারে যখন দুইটা গাছের সাথে বাইদা নিছে, দুইটা গাছের সাথে দুইটা হাত বাঁধার পরে আবু জাহেল অর্ডার দিল, এই সৈন্য বাহিনীর দল, সুমাইয়ার কাপড়গুলি খুলো, সুমাইয়াকে উলঙ্গ করে দাও। আর সুমাইয়ার ছেলে হযরত আম্মার রে তার সামনের দিকে বাইদা, তার দুইটা চোখ যেন তার মায়ের শরীরের মধ্যে পড়ে, নাউজুবিল্লাহ বলেন। সুমাইয়া কান্না করে, মালিক আল্লাহ, তোমার দিনের জন্য, তোমার কালিমার জন্য আল্লাহ গো, আজকে আমারে বেইজ্জতি করার চেষ্টা করতেছে, তবে আমি বিশ্বাস করি ইজ্জতের মালিক তুমি আল্লাহ, তুমি সম্মান দেনওয়ালা, তুমি বেইজ্জত করতে পারো। আল্লাহ গো, তোমার কালিমার পতাকা উড্ডীন করতে যায়া আমাকে যদি আরো বেইজ্জতি হতে হয়, আমার যদি আল্লাহ হাজারো জীবন তুমি দিতা, একটা একটা জীবন তোমার জন্য কুরবানি দিতাম আল্লাহ, এতে আমার কোনো সন্দেহ, আমার কোনো কষ্ট নাই আল্লাহ, তবে মরণের সময় ঈমানের সাথে তুমি মৃত্যু দিবা, এটাই আমার আশা। এইভাবে কান্না করে ছেলের দিকে তাকাইলো। হযরত আম্মার মায়ের উলঙ্গ শরীরের দিকে তাকাই না, মাথাটা এমনভাবে নিচের দিকে দিয়া মারে ডাক দেয়া কয়, আম্মা, মাগো, আমি সন্তান হইয়া তোমার উলঙ্গ শরীরটা আমি কেমনে দেখবো, মা বরদাস্ত করতে পারতেছি না, মাগো বরদাস্ত করতে পারতেছি না, জানি না কখন তোমার সাথে দেখা হবে। সুমাইয়া বলে, সন্তান রে, কোনো দিন জান্নাতে তোমার আমার দেখা হবে, তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। হযরতে আম্মার মারে ডাক দেয়া কই, মাগো বরদাস্ত করতে পারি না। আম্মার যখন চোখ বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকায় রাখে, আবু জাহেল একজনরে অর্ডার করে, যাও আম্মারের তুতার মধ্যে তুমি একটু টেক দিয়া তুলে ধরো, যাতে করে মায়ের উলঙ্গ শরীরটা চেয়ে দেখতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আম্মার চোখের পানি ছাড়ে আর আল্লাহরে বলে, আল্লাহ মাটি পাঠায়া দাও, মাটির ভিতরে চলে
যায়, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। শেষ মুহূর্তে সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহেল লম্বা তলোয়ার দিয়া এমনভাবে আঘাতে আঘাতে সুমাইয়া লজ্জাস্থান ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্তে জমিন লাল হয়ে গেছে। সুমাইয়া কান্না করে, আল্লাহ জীবন দিয়েছি এতে কোনো সমস্যা নাই, রক্ত যাইতেছে সমস্যা নাই, আল্লাহ আমাদের মুজাহাদার কারণে আয় আল্লাহ ইমানের পতাকা তুমি উড্ডীন করে হাজার হাজার শত শত মানুষের কাছে ইমানের বার্তা তুমি পৌঁছায়া দিবা। সহজভাবে ইমান পাইলাম, ইমান পাইয়া কদর নাই, যেমনি মনে চাই তেমনি চলতেছি, সময়ের মূল্যায়ন করি না ভাইরে। এই জন্যে আল্লাহ বলেন 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 1 নাম্বার হলো যারা ইমান আনছে, ইমান তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তাইলে বোঝা গেল ইমানদার মহান আল্লাহর কাছে অত্যন্ত দামি। আল্লাহ বলেন, জানো আমি আল্লাহ কোন মানুষটা সুন্দর, কোন মানুষটা কালো, কোন মানুষটার অর্থ সম্পদ বেশি, কোন মানুষটা গরিব, আমি আল্লাহ এদিকে তাকাই না। জানো আমি আল্লাহ ওই মানুষটার সবচেয়ে বেশি মহব্বত করি যার ভিতরে ইমান নামক দৌলতটা আছে। জানো যারা পরিমাণ ইমান নিয়ে যদি কেউ কবরে যায়, আমি আল্লাহ তারে একদিন না একদিন জান্নাতে দেব, এতে কোনো সন্দেহ নাই। যার ভিতরে যারা পরিমাণ ইমান নাই তারে কোনো দিন জান্নাতে দেব না। তাইলে বোঝা গেল আমরা যারা ইমান আনলাম, শুধু ইমান আনছি, ভালো কাজ করি নাই, নামাজ রোজা করি নাই, তাইলে আমরা মাঝে মধ্যে ফিডা দিব, ফিডা দিয়া ঝালারগুলা সরায়া, জঙ্কারগুলি সরায়া, নতুন করে জ্বালা দিয়া আল্লাহ একদিন না একদিন আমরা জান্নাতে দিব। কারণ হইল আমরার ভিতরে যারা পরিমাণ ইমান আছে। আল্লাহ কই ইমান এত দাম, যার ভিতরে সামান্য পরিমাণ ইমান থাকবে আমি আল্লাহ তারে একদিন না একদিন জান্নাতের মালিক বানায়া দিব। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন আল্লাহ বলছেন যে 4 গুণে গুণান্বিতর মধ্যে 1 নাম্বার হলো যারা ইমান আনছে। মুহতারাম হাজির, আরও 3টা প্রকার আছে। 3 প্রকার বলতে গেলে আরও ঘন্টা 3-4 ঘন্টা সময় লাগবে, সামনে আর আগাইতে চাই না। আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। মূল কথা হলো আমার মূল বিষয়টা হলো আপনাদের সামনে যে কথাগুলো বুঝাইতে চেয়েছি এতক্ষণ, মূল বিষয়টা হলো, খোলাসা কথা হলো যে আমরা যেন পুরাটা সময় আমাদের হায়াত যতটুকুন আছে প্রতিটা সময় যেন আমরা আল্লাহর জন্য বিয়ে করতে পারি, সময়টারে যেন মূল্যায়ন করতে পারি। আমার মূল আলোচনার মূল বিষয় হলো সময়ের মূল্যায়ন করা, সময়ের যে দাম দিব, সময়ের যে মূল্যায়ন করব, সময়ের যে মর্যাদা দিব, সে দুনিয়া তো সুখী থাকবে, আখেরাতে আল্লাহ তারে সুখী করবেন। কি সুখী করবেন? ভবিষ্যতে কোনোদিন যদি সময় হয়, বাকি 3টা গুণ বলতে যায় ওই কি আল্লাহ দিবেন সময়ের মূল্যায়ন করলে আমি আপনাদেরকে বলবো। প্রাথমিকভাবে 2টা গুণ বলছিলাম যে আল্লাহ তারা ডান হাতে আমলনামা দিব, 2 নাম্বার হিসাব ছোটো করে দিব। হিসাব ছোটো করার পরে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন যুবক ভাইরা দৌড়তে থাকবে আর বলতে থাকবে, এই যে দেখো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। ওই দেখবেন তো এসএসসি পরীক্ষা পাস করার পরে হাঁটে আর দৌড়ে, কুচিতর দৌড়ে আর বলে, এই যে দেখো আমি তো পাস করলাম, অমুকের ছেলে তো পাস করছে। সে নিজেও তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইরে ফোন করে বলে, আমি তো পাস করছি, আমার তো সার্টিফিকেট দিয়ে দিব, ইন্টারে ভর্তি হওয়ার জন্য সার্টিফিকেট আমি পেয়ে গেছি। ওই দিন মানুষটাও বলবে, আমি তো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট বিনা হিসাবে পাইছি। আল্লাহ বলবেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ বলবেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তোমার হিসাবের খাতা ছোট করে দেব, বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট তোমার হাতে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম 4 গুণের 1 নাম্বার গুণ আমরা ইমান আনছি, বাকি 3টা গুণ ভবিষ্যতে কোনোদিন সময় যদি হয় বলবো ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।